বুড়ুর কথা। বন্ধুরা, বুড়ুর কথার ৮৩তম পর্বে তোমরা সবাইরে স্বাগত। তোমরা জানো তো আগামীকাল রাধাষ্টমী উৎসব। হিন্দু পুরাণে রাধাষ্টমী একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং দেবী লক্ষ্মীর পুনর্জন্ম বইলা বিশ্বাস করা হয়। আজকের পর্বে এই রাধাষ্টমী আসলে কি, কেন এবং কিভাবে পালন করা হয়, এই দিনটা পালনে ভক্তদের জীবনে কি ফল মিলে সেই সম্পর্কে তথ্য তুলে ধরব। তার আগে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা নিও। প্রশ্ন হইল, রাধাষ্টমী কি? বন্ধুরা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করি। ঠিক তেমনি তার ১৫ দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী উৎসব উদযাপন করা হয়। রাধাষ্টমী হইছে শ্রীকৃষ্ণের প্রেমিকা রাধারানীর জন্মতিথি স্মরণে হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের দ্বারা পালিত একটা পবিত্র দিন। এই দিনে ভক্তরা রাধাকৃষ্ণের নিঃস্বার্থ প্রেম উদযাপন করেন। এই উৎসব রাধা জয়ন্তী নামেও খ্যাত। হিন্দু পুরাণ মতে যখন ভগবান বিষ্ণু কৃষ্ণরূপে পৃথিবীতে জন্ম নেন, তখন দেবী লক্ষ্মীর অংশ রাধারানী রূপে মর্তে আসেন। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ২৩ সেপ্টেম্বর ৩২২১ খ্রিস্টপূর্বে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে বুধবার দুপুর ১২টায় উত্তরপ্রদেশের বারসানায় রাজা বৃষভানু ও তার স্ত্রী কীর্তিদার কোলে রাধারানী জন্ম নেন। তবে হিন্দু পুরাণ অনুসারে তার জন্ম নিয়া বহু কাহিনীর মধ্যে ২টা কাহিনী এই রকম। একসময় পৃথিবীর রূপে মুগ্ধ হইয়া সূর্যদেব মন্দর পর্বতের গুহায় তপস্যায় মগ্ন হন। এতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে। দেবতারার অনুরোধে শ্রীহরি সূর্যের ধ্যান ভাঙান। তখন সূর্যদেব শ্রীহরির কাছে এমন একটা গুণবতী কন্যার বর চাইলেন, যার কাছে শ্রীহরি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি তথাস্তু কইয়া ওই স্থান ত্যাগ করেন। পরবর্তীকালে সূর্যদেব পৃথিবীতে বৈশ্যকুলে জন্ম নিয়া বৃষভানুর রাজা হন ও গোপকন্যা কীর্তিদারে বিয়ে করেন। এরপর বিষ্ণু ভাদ্রের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণরূপে পৃথিবীতে জন্ম নিয়া নন্দালয়ে শিশুকাল থেকে পালিত হন। অন্যদিকে ভাদ্রের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বৃষভানু ও কীর্তিদার কোল আলো কইরা শ্রীলক্ষ্মীর অংশ রাধারূপে জন্ম নেন। তার এই আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত। আরও একটা কাহিনী মতে রাজা বৃষভানু ভাদ্রের শুক্লা অষ্টমী তিথিতে যমুনা নদীতে স্নান করতে গিয়া নদীবক্ষে এক সোনার পদ্মের মধ্যে শিশুকন্যা দেখা তারে তুল্যাইন্না পত্নী কীর্তিদার কোলে দেন। ব্রহ্মা বৃষভানুরে পুনর্জন্মের কথা মনে করাইয়া দেয়। এদিকে রাধা চোখ খুলছে না দেখা নারদের কথা মতো বৃষভানু তার জন্মোৎসব পালন করেন। এই উৎসবে রাজা নন্দ সপরিবারে আসেন। জনশ্রুতি মতে শিশুকৃষ্ণ হামাগুড়ি দিয়া রাধার কাছে গেলে শ্রীমতী রাধা চোখ খুইলা কৃষ্ণরে প্রথম দর্শন করেন। শ্রীরাধিকার জন্মোৎসব সারা ভারতবর্ষে, বিশেষ কইরা তার জন্মস্থান বারসানায় তথা মথুরা বৃন্দাবনে অত্যন্ত উৎসাহের সঙ্গে ভক্তরা পালন করেন। রাধাষ্টমী একমাত্র দিন যেই দিন ভক্তরা রাধার পায়ের দর্শন পায়, অন্য দিনে তা ঢাকা থাকে। রাধাষ্টমীতে যেই মন্দিরগুলিতে রাধারানীরে দর্শন করতে ভক্তদের ভিড় হয় তা হইল বারসানার শ্রী রাধারানী মন্দির, বৃন্দাবনে শ্রী রাধাবল্লভ মন্দির, শ্রী বাঁকে বিহারীজি মন্দির, স্নেহবিহারী মন্দির, প্রেম মন্দির, শ্রীকৃষ্ণ বলরাম মন্দির ইস্কন, মথুরার রাধাকুণ্ড, দ্বারকাধীশ মন্দির, গোপীনাথ মন্দির, কৃষ্ণ জন্মভূমি মন্দির। অন্যদিকে এই দিনে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় সাড়ম্বরে গোয়াল পূজা পালিত হয়। গোয়াল পূজারে গোলক্ষ্মীর পূজার পরব মানা হয়। পুরাণ মতে যেহেতু রাধা লক্ষ্মীর অংশজাত, তাই এই দিন গোলক্ষ্মী মানে গোয়াল পূজা করা হয়। জাইনা নেই রাধাষ্টমী ব্রত কিভাবে পালন করা হয়। এই দিন বিশুদ্ধ চিত্তে ভক্তি সহকারে উপবাস করেন ভক্তরা। যারা উপবাস করেন না তারা নিরামিষ খাবার খান। সকালে ভক্তরা স্নান কইরা শুদ্ধ বস্ত্র পইরা রাধার মূর্তি পরিষ্কার করেন এবং পঞ্চামৃত দিয়া মূর্তিরে স্নান করাইয়া নতুন পোশাক, গয়না ও ফুল দিয়া সাজান।
তারপর আসনে মূর্তি স্থাপন কইরা ধূপ দীপ ফুল অক্ষত কুমকুম রলি এবং শৃঙ্গার নিবেদন করে। অনেকে এই দিন রাধা কৃষ্ণ দুইজনেরই পূজা করেন। রাধারানীর প্রিয় ফুল কাঠগোলাপ, জুঁই, পদ্ম। প্রিয় ফল আতা এবং নারকেলের জল। প্রিয় সবজি মুখী কচু এবং মিষ্টি কুমড়া। তাছাড়া মালপোয়া পাটিসাপটা তার প্রিয়। তাই নৈবেদ্যে আতপ চাল, সেদ্ধ চাল এবং 8টি ফলের মধ্যে এই সমস্ত জিনিস নিবেদন করলে ভালো। ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয়। যেহেতু দুপুর 12টায় শ্রীরাধার জন্ম হয়, তাই ওই সময় পর্যন্ত উপবাস থাইকা ভোগ নিবেদন করা নিয়ম। এরপর মঙ্গল আরতি কইরা রাধার গায়ত্রী মন্ত্র জপ করা হয়। মন্ত্রটি হইল ওম বৃষভানুজয়ৈ বিধমহে কৃষ্ণপ্রিয়াयै ধীমহি তন্নো রাধা প্রচোদয়াৎ। ওই দিন রাধার অষ্টসখী এবং বৃষভানু ও নন্দরাজারও পূজা করা হয়। তাছাড়া রাধাকৃষ্ণের লীলা কীর্তন করা হয়। এ তো গেল পূজা বিধি। এইবার আসি রাধাষ্টমী ব্রত পালনে কী ফল মিলে। শাস্ত্রমতে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমরে সবচেয়ে শুদ্ধ প্রেম মানা হয়। যেহেতু রাধা হইলেন শ্রীকৃষ্ণের জীবনী শক্তি, তাই রাধা এবং কৃষ্ণ একত্রে বিদ্যমান। সেই জন্য রাধাষ্টমীতে একবার উপবাস এবং রাধাকৃষ্ণের উপাসনা করলে একজন ব্যক্তি তার কোটি জন্মের ব্রহ্মহত্যা ও গোহত্যার মতো মহাপাপ থেকে মুক্তি পান। রাধাষ্টমী ব্রত লক্ষাধিক একাদশী ব্রতের সমান। এই ব্রত করলে সমস্ত নদীতে স্নানের সমান পুণ্য এবং এক পর্বত সমান স্বর্ণদানের ফল লাভ করা যায়। এই শুভদিনে উপবাস পালনে ভক্তের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি, যে কোনো সমস্যার থেকে মুক্তি এবং মোক্ষ লাভ ঘটে। তাছাড়া সন্তান লাভের ইচ্ছা পূরণ হয়। ধর্মীয় বিশ্বাস, শ্রী রাধার কাছে প্রার্থনা করলে কৃষ্ণভক্তি অর্জন করা যায়। তাই কৃষ্ণপ্রেমী ভক্তদের জন্য রাধার জন্মতিথি পালন করা অপরিহার্য। রাধে রাধে। বন্ধুরা, আশা করি রাধাষ্টমী উৎসবের তাৎপর্য তোমরার কাছে কিছুটা হইলেও তুলে ধরতে পারছি। তাই আজকের মতো বুড়ুর কথা এখানেই শেষ করতেছি।